ও আল্লাহর বান্দা, তুমি তোমার স্বাধীন মতো জীবন পরিচালনা করছো। তুমি কি জানো তোমার কর্মগুলো সবগুলো আল্লাহ দরবারে লেখা হয়ে যাচ্ছে। তোমার দিকে তোমার আল্লাহ চোখ তুলে তাকাচ্ছেন, দৃষ্টি দিচ্ছেন। তোমার কর্মফল যদি খারাপ হয়, নিশ্চিত তুমি জাহান্নামে যেতে হবে। তোমার জীবন পরিচালনা যদি বাজে জীবন পরিচালনা হয়, তাইলে তোমার মাওলা তোমার দিকে যখন তাকাবে, তোমার বাজে পরিচালনার জীবন কিন্তু দেখে ফেলবে। তাই এখনো সুযোগ আছে, এখনো সময় আছে। তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসেন। যদি সঠিকভাবে তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে পারেন, আল্লাহর দেওয়া বিধানগুলো যদি মেনে চলতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত অপরাধ মাফ করে দিয়ে আপনাকে মাসুম হিসাবে কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাবি, কোন মানুষ যদি খালেস নিয়তে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে তওবা করে, অপরাধের কথা মনে করে করে বলে, আল্লাহ জীবনে তো বহু অপরাধ করেছি, অন্যায় করেছি, আমি আমার যৌবনের তারুণায় কত অপরাধের সাথে আমি আমার নিজেকে নিমগ্ন করেছি। আল্লাহ আমার টাকা আছে, টাকার বাহাদুরির কারণে আমি কত অপরাধ করেছি আমি নিজেও জানি না। এলাকায় আমার শক্তি আছে, আমি আমার শক্তির ব্যবহার করে করে মানুষের উপরে কত জুলুম করেছি, নির্যাতন করেছি, আমি বুঝতে পেরেছি এগুলো ছিল আমার অপরাধ, এগুলো ছিল আমার অন্যায়। আমি আমার যৌবনের প্রেরণায় পড়ে পড়ে এই কাজগুলো করেছি, আমি আমার শক্তির কারণে এই কাজগুলো করেছি, আমি আমার বাহুবল পেশি শক্তির বলে আমি অপরাধগুলি করেছি। আল্লাহ আল্লাহকে যদি এই প্রেরণাটা মাথায় নিয়ে আল্লাহর দরবারে যদি আপনি একটা সেজদা দিতে পারেন, জীবনের সমস্ত অপরাধগুলোর কথা যদি মনে করে করে যদি আল্লাহর একটা ডাক দিতে পারেন, আল্লাহর নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। তার জীবনের সমস্ত অপরাধগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু মাফই করবেন না, আল্লাহর নবী আর পরে বলেন তার অপরাধগুলোকে এমন ভাবে ক্ষমা করে দেয়া হবে, একজন সদ্য নবজাতক শিশু সন্তান এইমাত্র তার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করলে তার আমলনামায় যেন কোনো পাপ থাকে না, পাপ মুক্ত জীবন থাকে। কোন বান্দা যদি খালেস নিয়তে আল্লাহর দরবারে সেজদা দিয়ে এভাবে কাঁদতে পারে, তওবা করতে পারে, তার আমলনামার গুনাহগুলো এভাবে মাফ করে দিয়ে তাকে মাসুম বাচ্চা হিসাবে কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। সকলে বলেন সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। মন থেকে আল্লাহর কাছে এভাবে মাপ চাইতে হবে, আল্লাহ আপনার দিকে নজর দিচ্ছেন। এজন্য জীবনে যত গুনাহ করেছেন, গুনাহগুলো কিন্তু আল্লাহ আপনার দেখবেন। আপনি কতটা নেক করেছেন এগুলো কিন্তু আল্লাহ তাআলা দেখবেন। এজন্য গুনাহ করার ক্ষেত্রে আপনাকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকাকে ডেকে বললেন, ও আয়েশা, ছোট ছোট গুনাহগুলোর ব্যাপারে তুমি সতর্ক হও আয়েশা। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে তোমার ছোট ছোট গুনাহগুলোর ব্যাপারে আল্লাহর সামনে জবাবদাহি করা লাগবে। নাউযুবিল্লাহ। সকলে বলেন নাউযুবিল্লাহ। আপনারা কি আমার সাথে রাগ করেছেন? তাহলে কেউ যদি মাথায় না করে কথা বলেন না, আলহামদুলিল্লাহ কর না, সুবহানাল্লাহ কর না, নাউযুবিল্লাহ বলেন না, সমস্যাটা কি? যে আমরা নিজেরাও জানি না কি সমস্যা। তো মনোযোগ দেন। বেহুশ হয়ে আছেন মুসলমান, ছাড়তে ছাড়তে, কাটতে কাটতে, বাড়াবাড়ি করতে করতে এখন সব ছেড়ে দিচ্ছে। একটারে জিজ্ঞাসা করছি মসজিদ যাচ্ছে কেন রে? তো কি আরে জানবো, ওই হুজুরকে একরকম, এই হুজুরকে একরকম, আমরা জানবো, এই জন্য মসজিদে যাই না। নাউযুবিল্লাহ। তোমার কবরে তুমি যাইবা, তোমার কবরে কেউ যাবে না। আলেমের দোষ দিয়ে তুমি মুক্তি পাইবা না, ব্যক্তির দোষ দিয়ে তুমি মুক্তি পাইবা না। তোমার কবরের হিসাব তোমাকে দিতে হবে, পাই পাই করে হিসাব দিয়ে যেতে হবে।
আল্লাহর নবী আয়েশাকে বললেন, আয়েশা ছোট ছোট গুনাহগুলো ছেড়ে দাও, কিয়ামতের ময়দানে এই ছোট ছোট গুনাহগুলোর ব্যাপারেও তোমারে জিজ্ঞাসিত করা হবে। শুধু জিজ্ঞাসাই করা হবে না, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, সেদিন তোমার হাতে তোমার আমলনামাটা তুলে দেওয়া হবে। তুমি নিজে দেখে দেখে তুমি যে অপরাধ করেছো সেইটা তুমি পাঠ করে শোনাইতে হবে। রাতের আধারে কোথায় তুমি জিনা করেছ, লজ্জায় মানুষকে তুমি বলো না, মানুষের কাছে বললে তোমার মান সম্মান চলে যাবে। কলমের কোচায় তুমি কোটি কোটি টাকা মেরে দিয়েছ, মানুষ যদি জানে লজ্জা পাইবা, লজ্জার কারণে কাউকে তুমি শোনাও না। তুমি মানুষের উপর জুলুম করে করে সম্পদের মালিক হয়েছ। সুদের টাকা দিয়ে তুমি পাহাড় গড়ে দিয়েছ, ঘুষের টাকা দিয়ে তুমি পাহাড় গড়েছ। এই খবর যদি এলাকার মানুষ জানে, সমাজের মানুষ জানে, এই মানুষগুলো তোমারে আর অ্যাকসেপ্ট করবে না, তোমারে আর গ্রহণ করবে না। মানুষগুলো তোমাকে দূর দূর করে তাড়াইয়া দিবে। এই গুনাহগুলো আল্লাহ তাআলা গোপন করে রেখে দিয়েছেন। তুমি যদি তাওবা করে ফিরে না আসো, এই গুনাহ যদি করতেই থাকো, একটা সময় চলে আসবে কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দানে আপনার হাতে আপনার কিতাবটা তুলে দেওয়া হবে। আল্লাহ অর্ডার দিবে, ইকরা ইকরা, পড়ো পড়ো পড়ো, তোমার কিতাবটা তুমি তোমার নিজের বাছায় পড়ো। আল্লাহু আকবার। জিনা করেছো এটাও পড়ো, সুদ খেয়েছো এটাও পড়ো, ঘুষ খেয়েছো এটাও পড়ো, মাস্তানি করেছো এটাও পড়ো, মানুষের উপর জুলুম করেছো এটাও পড়ো, গরিবকে ঠকিয়েছো এটাও পড়ো, অন্যের সম্পদ দখল করেছো এটাও পড়ো। সব সেদিন তোমাকে পড়তে হবে রে বান্দা। কোনো কথা তুমি ফাঁকি দিতে পারবা না, ফাঁকি দিতে পারবা না, ফাঁকি দিতে পারবা না। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার কিতাব পাঠ করো, তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট।